চিতল মাছের মুইঠা, গরম ভাতে দুইটা। আরে চিতল মাছ না, আজকে ঝিঙে আলু পোস্ত রান্না হবে। জানি পোস্ত রান্না করতে সবাই জানে, তাও আমি দেখাবো। এই যে আলু কাটা হচ্ছে, এবার কড়াইতে তেল গরম করে কালো জিরাটা ফোড়ন দিয়ে দেবেন, দিয়ে আলুগুলোকে দিয়ে দেবেন, সাথে একটু পেঁয়াজ কুচিও দেবেন। ঠিক আছে? আলু আর পেঁয়াজ নাড়াচাড়া করে ওর মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবেন নাড়াচাড়া করে। এরপরে মশলার মধ্যে পোস্ত নেবেন, নিয়ে শাশুড়ি আর বৌমার মাঝখানে যেমন ছেলে মশলা হয়ে পিষে যায়, ওরকম পোস্তটাকে পিষে নেবেন। এই পোস্তটাকে পিষে নিয়ে আলু দেখবেন একটু ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে এবার ঝিঙেটা দিয়ে দেবেন। ঝিঙেটা লাস্টে দেবেন। নুনের মধ্যে আগেই ঝিঙে দিয়ে দিলে পরে কিন্তু ঝিঙের জলে সব মাখামাখি হয়ে যাবে, তাই ঝিঙে লাস্টে হবে দেওয়া। ঠিক আছে? এরপরে ওই যে মশলা, ছেলে মশলা পিষে গেছে যে ছেলে, সেই মশলাটাকে দিয়ে দেবেন এর মধ্যে। দিয়ে এটাকে ভালো করে মাখা করে মেখে নিয়ে একদম সুন্দর করে তারপরে এটাকে একটু ঢাকা দিয়ে দেবেন। এরপরে দেবেন একটুখানি দুধ। হ্যাঁ, জলের বদলে দুধ ইউজ করছি, আমি এরমভাবে খেতেই ভালোবাসি। ঠিক আছে? একটু দুধ দিয়ে দেবেন, জল দেবেন না। চিনি পরিমাণ মতন দেবেন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবেন। দেখবেন সুন্দর পোস্ত রেডি হয়ে গেছে। এই পোস্তটা দিয়ে আপনি কীভাবে খাবেন খান। ঠিক আছে? আমার পাশে ডাল হচ্ছে, ওই ডাল দিয়ে মেখেই আমি পোস্ত দিয়ে খাবো। আপনিও আপনার মতন খান। ভালো লাগলে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব আর শেয়ার সেটা আপনার ব্যাপার, করে নেবেন। ঠিক আছে? টাটা বন্ধুরা।